নির্বাচন কমিশনের পরিপত্রের নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই নিয়ম অনুযায়ী দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য মতে এবার ঝিনাইদহের 4টি সংসদীয় আসনে মোট 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় ঝিনাইদহের 21 জন প্রার্থীর 12 জনই হারিয়েছেন জামানত। এ নিয়ে জামানত হারানো এক প্রার্থী বলছেন, তিনি আগে থেকেই জানতেন জামানত হারাবেন। এর কারণ হিসেবে তিনি নির্বাচনী ব্যবস্থাকেই দায় দিয়েছেন। যে নির্বাচনী যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যে জামানত করা হয়েছে, এই জামানতের মাধ্যম দিয়েই নির্বাচন ব্যবস্থাকে প্রমাণ করেছে এটা লুটেরা দুর্বৃত্তদের নির্বাচন। আর আমাদের দেশে সাধারণত নির্বাচনের ক্যান্ডিডেট বলতেই মানুষ যেটা বোঝে সেটা লুটেরা দুর্বৃত্তদেরকে বোঝে এবং তাদেরকেই মনে করে যোগ্য ক্যান্ডিডেট, এবং যোগ্যতা হচ্ছে লুটেরা এবং দুর্বৃত্তর। যেহেতু আমাদের এই লুটেরা দুর্বৃত্তের অর্থ নেই এবং জনগণকে ওই ম্যাজিক দেখাতে পারিনি, সেক্ষেত্রে আমার জামানত যে হারাবো সে ব্যাপারটা হচ্ছে কি যে আমি আগে থেকেই সজাগ দৃষ্টি ছিল এবং আগে থেকেই বুঝতে পেরেছিলাম এই জামানত একেবারেই না থাকা উচিত। তারপরেও আজকের অবস্থায় 1000-500 টাকা যদি জামানত হয় এমপির জন্য সেটা ভালো হয় বলে মনে করি আমি। এদিকে ইসলামী আন্দোলনের জামানত হারানো এই প্রার্থী বলছেন, এককভাবে নির্বাচনে গিয়ে যে ভোট পেয়েছেন তাতেই সন্তুষ্ট তিনি। 50,000 টাকা জামানত দিছি, এবং আমার জামানতের পার্সেন্টেজ এই পার্সেন্টেজ না হলে জামানত ফেরত আসবে না। এই যে একটা ব্যাপার স্যাপার আছে, এটা আমার মনে হয় সংসদে বা যারা আইন প্রণয়ন করতেছে তাদের একটু ভাবা উচিত যে যদি জামানতটা ফেরত না আসে তাহলে সেটা যাতে অর্থটা যাতে কম হয়, আর যদি ফেরত আসে কোন লাইন থাকে তাহলে সেই অর্থ বেশি হতে পারে। এই জন্য আমার মনে হয় এটা ভাবার দরকার আছে আর কি। অন্যদিকে নির্বাচনে জামানত ফিরে পেতে নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হবে, এই পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করলেন জামানত হারানো এই প্রার্থী। আমাদের নির্বাচনী ব্যবস্থায় যে জামানতের টাকা 50,000 টাকা নেওয়া হয়, এই টাকাটা খরচ করে প্রান্তিক পর্যায়ের একজন শ্রমজীবী বা কৃষক মানুষের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব না। যেহেতু এটা জামানতের টাকা, সেহেতু আমি মনে করি যে এটা প্রান্তিক পর্যায়ের একজন মানুষকে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে সর্বোচ্চ হয়তো 5,000 টাকা জামানত রাখা যেতে পারে, কিন্তু আছে যে এটাও থাকা প্রয়োজন, যেটা কোনো ধরনের মার্জিন না রেখে যে এই আইনটা হওয়া উচিত, যেটা যে একজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতার পরে নির্বাচনের পরে তার ওই 5,000 টাকা বা যে টাকা জামানত বাবদ নেওয়া হবে সেই টাকাটা তাকে ফেরত দেওয়া উচিত। প্রার্থীদের গ্রহণযোগ্যতা না থাকা এবং জনবিচ্ছিন্নতায় জামানত হারানোর কারণ বলে মনে করছেন সচেতন মহল। তবে জামানত হারানোর এই পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলার জায়গা আছে বলছেন অনেকে।